অতীতের ছায়া যখন বর্তমানকে গ্রাস করে। এক মানুষ জেগে ওঠে হাজার বছরের ঘুম থেকে। সে জানে না সে নায়ক নাকি অভিশাপের অংশ, কিন্তু তার ভাগ্যে লেখা আছে শুধু একটাই শব্দ, লিজেন্ড। তাছাড়াও কেমন আছে তোমরা সবাই? আজ আমরা 2024 সালের একটি অসাধারণ ফ্যান্টাসি মুভি দেখতে চলেছি, যে মুভিটির নাম হলো এ লিজেন্ড। তো চলো গল্পটি শুরু করা যাক। তো মুভির শুরুতেই আমাদেরকে হেই ডিনেস্টি আর হ্যাক্সি ডিনেস্টির বিষয়ে বলা হয়। এই দুইটা নাম দুইটা রাজ্যের ছিল, যাদের মধ্যে অনেকদিন ধরে যুদ্ধ চলছে। দুই রাজ্যই তাদের শত্রুদের হারিয়ে সেই সিংহাসনে বসতে চাচ্ছিল। এদের মধ্যে হেই ডিনেস্টির লোকেরা অনেক ভালো, কিন্তু অপরদিকে হ্যাক্সি ডিনেস্টির লোকেরা অনেক খারাপ। তারা অনেক নিষ্ঠুর, তারা নিরীহ মানুষদের ওপর অত্যাচার করে, এটাই তাদের পেশা। যার জন্য হেই ডাইনেস্টি হ্যাক্সি ডাইনেস্টিদের হারিয়ে তাদের হ্যাক্সি ডাইনেস্টির অত্যাচারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল। তারা চাইছিল যে তারা হ্যাক্সি ডাইনেস্টিদের হারিয়ে সেই মানুষগুলোকে রক্ষা করবে। এরপরে আমরা হেই ডাইনেস্টির দুইজন যোদ্ধাকে দেখতে পাই, যাদের নাম ছিল জিম আর অ্যালেক্স। জিম বড় ভাই ছিল আর অ্যালেক্স ছোট ভাই। এরা দুজন নিজের ভাই তো ছিল না, কিন্তু তাদের সম্পর্ক একদম নিজের ভাইয়ের মতোই ছিল। রাজা তাদেরকে আদেশ দিয়েছিল যে তারা যেন হ্যাক্সি ডাইনেস্টিতে যায় আর এটার খবর নেয় যে তারা কি যুদ্ধ করতে চলেছে নাকি তাদের অন্য কোনো প্ল্যান আছে। তারা দুজন যখন হ্যাক্সি ডাইনেস্টিতে যায় তখন তাদের সাথে জুলিয়া নামের একটি মেয়ের দেখা হয়, যে কিনা অনেক সুন্দরও ছিল। আর তার পেছনেই হ্যাক্সি ডাইনেস্টির প্রিন্স উইলিয়াম তার সৈন্য নিয়ে দাঁড়িয়েছিল জুলিয়াকে ধরার জন্য। তখন জুলিয়াকে বাঁচানোর জন্য জিম আর অ্যালেক্স উইলিয়ামের সৈন্যদের সাথে লড়াই করা শুরু করে দেয়। তাদের এই ফাইটটি অনেক কঠিন ছিল, কারণ তারা তো মাত্র 3 জন ছিল আর তাদের বিরুদ্ধে 20 থেকে 30 জনের মতো সৈন্য ছিল। কিন্তু তবুও তারা 3 জনই সেই সকল সৈন্যদের মেরে মেরে অবস্থায় খারাপ করে দেয়। আর এই ফাইটের মাধ্যমে জিম জুলিয়াকে প্রথমবারের মতো দেখেই তাকে ভালোবেসে ফেলেছিল, যার জন্য সে তার জান লাগিয়ে দেয় তাকে বাঁচানোর জন্য। তার এই কাজের জন্য জুলিয়াও ইমপ্রেস হয়ে যায়। এমন মনে হচ্ছিল যে সেও হয়তো জিমকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে উইলিয়াম তার সৈন্যদের এভাবে মরতে দেখে রেগে সেখান থেকে চলে যায়, যাতে সে যেন পরবর্তীতে তাদের কাছ থেকে বদলা নিতে পারে। তো এরপরে আমাদেরকে প্রেজেন্টে সিন দেখানো হয়, কারণ কিছুক্ষণ আগে আমরা যে জিম বা জুলিয়াদের দেখলাম এই ঘটনাগুলো 1000 বছর আগের ঘটনা ছিল। এখানে আমরা দুজন আর্কিওলজিস্টকে দেখতে পাই, যাদের নামও জিম আর অ্যালেক্স ছিল। তারা একটি জায়গায় একটি লকেট পায়, আর এই লকেট অন্য কোনো লকেট নয়, বরং 1000 বছর আগে এক শামান জুলিয়াকে এই রকেটটি দিয়েছিল। সে তাকে এটা দিয়ে বলেছিল যে এটা তাকে সকল বিপদ থেকে বাঁচাবে। শামান বলতে তোমরা এমনটা বুঝতে পারো যে এটা এমন একটা মানুষ যে খারাপ আর ভালো আত্মার সাথে কন্ট্যাক্ট করতে পারে, অথবা অন্যান্য আরো স্পিরিচুয়াল পাওয়ার তার কাছে আছে। এখন এই শামানের সেই লকেটটি প্রেজেন্ট টাইমে আমরা জিমের কাছে দেখতে পাই। আসলে এখানে যে আমরা জিম আর অ্যালেক্সকে দেখতে পাচ্ছি, এরা কিন্তু সত্যি সেই জিম আর অ্যালেক্সই ছিল, অর্থাৎ তাদের 1000 বছর পর আবারও পুনর্জন্ম হয়েছে, কিন্তু এটা তারা জানতো না। এখন এই লকেটটি দেখে জিমের কিছুটা মনে হয় যে সেই লকেটটা কোথাও দেখেছে, কিন্তু তার মনে হয় না যে সে এটা কোথায় দেখেছে। তখন আমরা আবারও 1000 বছর আগকার ঘটনা দেখতে পাই, যেখানে উইলিয়াম একটি যুদ্ধ জেতার পরে তার শত্রুর কাটা মাথায় এনে তার পিতার পায়ের সামনে রাখে। আর সে তার বাবাকে বলছিল যে বাবা, আমি এই যুদ্ধটি জিতে গিয়েছি, আর আপনি আমাকে আশীর্বাদ দিন যাতে আমি এইভাবে প্রতিটা যুদ্ধই জিততে পারি। তখন তার পিতা বলে যে আরে, আমার আশীর্বাদ তো সবসময় তোমার সাথেই আছে, কিন্তু আমার একটা বিষয়ে অনেক আফসোস, আমার অসুস্থতার কারণে তুমি আমার সকল দায়িত্ব নিজে নিয়েছো, যার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে। আর এটার কারণে তুমি আজ আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দিব। বলো বাবা, কি চাও তুমি? তখন এটাতে উইলিয়াম বলে যে বাবা, আমার শুধুমাত্র একটা জিনিসই চাই, আমি শুধুমাত্র জুলিয়াকে বিয়ে করতে চাই।
এই কথা শুনে উইলিয়ামের বাবা আর তার ছোট ভাইও অনেক অবাক হয়ে যায়, কারণ জুলিয়ার বিয়ে তো তার ছোট ভাইয়ের সাথে ঠিক করা হয়েছিল। এটাতে তার পিতা বলে যে এটাতে আমি কিছু করতে পারছি না। এটাতে উইলিয়াম তো উপরে তাকে ভালোই দেখায়, কিন্তু ভেতর ভেতরে সে তার উপর অনেক রাগ করছিল, কারণ সে তো জুলিয়াকে পছন্দ করে, কিন্তু জুলিয়ার বিয়ে তার ছোট ভাইয়ের সাথে হচ্ছে, এটা সে কিভাবে মেনে নেবে। আর তা বাদেও তার পিতা মারা যাওয়ার পরে হেক্সি ডাইনেস্টির রাজা উইলিয়ামই হতে চাচ্ছিল, কিন্তু শ্যামান ভবিষ্যৎবাণী করেছিল যে উইলিয়াম যদি রাজা হয় তাহলে চারপাশে ধ্বংসলীলা চলবে, যার জন্য রাজা তার ছোট ছেলেকেই রাজা বানানোর সিদ্ধান্ত নিয়েছিল। আর এটাতে উইলিয়ামের অনেক রাগ ছিল, কারণ সকল যুদ্ধ সেই লড়তো এবং কষ্ট সেই করত, কিন্তু সে রাজা হবে না। তাই উইলিয়াম ঠিক করে যে সে এটা কোনোভাবে হতে দিবে না, কারণ সে তার জীবন ঝুঁকিতে ফেলে এই যুদ্ধগুলো করে, আর দিন শেষে কিনা সে রাজাই হতে পারবে না। তো এরপরে রাতের দৃশ্যে দেখতে পায় রাজা যখন একা ছিল তখন সেখানে জুলিয়া চলে আসে, কারণ জুলিয়া রাজাকে মারতে চায়। আসলে রাজা জুলিয়ার এলাকাতে আক্রমণ করেছিল এবং তার পরিবারের সবাইকে মেরে ফেলেছে, শুধুমাত্র তার মাকে জীবিত রেখেছিল। অবশ্য সে জুলিয়ার মাকে তার স্ত্রী এবং জুলিয়াকে তার মেয়ের মতোই রাখত, কিন্তু ওই যে সে যে জুলিয়ার পরিবারকে মেরে ফেলেছে, যার জন্য জুলিয়ার তার উপরে অনেক রাগ ছিল। এরপরে রাজার কাছে যখন জুলিয়া আসে তখন রাজা জানতে পারে যে জুলিয়া তাকে মারতে এসেছে। রাজা এটা জানার সাথে সাথে বলে যে তুমি আমাকে মেরে ফেলো, আমি এটারই যোগ্য, কারণ আমি জানি যে আমি তোমার পুরো পরিবার ধ্বংস করে ঠিক করিনি। কিন্তু জুলিয়া রাজার এরকম অসুস্থ অবস্থা দেখে তার রাজার প্রতি দয়া হয়, কারণ তার মনে হচ্ছিল যে রাজা যে কোনো সময় এমনিতেই মারা যেতে পারে। এরপরে জুলিয়া যখন চলে যাচ্ছিল তখন সেখানে চলে আসে উইলিয়াম। সে এসে জুলিয়ার তলোয়ারটি নিয়ে নেয় আর তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তখন সেখানে তার ছোট ভাইও চলে আসে। জুলিয়া চলে যাওয়ায় উইলিয়াম এই সুযোগটি কাজে লাগায়। সে জুলিয়ার ছুরি নিয়েই তার ছোট ভাই আর তার পিতাকে মেরে ফেলে, যাতে পরবর্তীতে এই পুরো দোষটাই জুলিয়ার উপরে যায়। আর সে যা প্ল্যান করেছিল তাই হয়। সকল সৈন্য জুলিয়াকে খোঁজা শুরু করে দেয়, কারণ তারা তো ভাবছিল যে জুলিয়াই রাজা আর উইলিয়ামের ভাইকে মেরেছে। অন্যদিকে আমরা জুলিয়াকে দেখতে পাই, সে জিম আর অ্যালেক্সের সাথে ছিল। তখন সেখানে শ্যামান এসে বলে যে তোমার মাকে উইলিয়াম ধরে ফেলেছে, যদি তুমি তাকে বিয়ে করার জন্য রাজি না হও তাহলে সে তোমার মাকে মেরে ফেলবে। একথা শুনে জুনিয়া অনেক ভয় পেয়ে যায়। তখন সে তার মাকে বাঁচানোর জন্য সেখান থেকে চলে আসে। পরবর্তী সিনে জিম আর অ্যালেক্স জানতে পারে যে হেক্সি ডাইনেস্টিরা তাদের একটি গ্রামে আক্রমণ করে দিয়েছে, যার জন্য হেক্সি ডাইনেস্টির সকল সৈন্যরা হেক্সি ডাইনেস্টির উপরে আক্রমণ করার জন্য বের হয়ে পড়ে। তারা এটাও জানতে পেরেছিল যে এই সৈন্যরা তাদের গ্রামের উপর আক্রমণ করেছিল তাদেরকে উইলিয়ামই লিড করছিল। তারা তাদের গ্রাম থেকে কিছু দূরে তাদের তাঁবু গেড়েছিল, আর সেখানে জুলিয়াও গিয়েছিল তাকে বিয়ে করে তার মাকে বাঁচানোর জন্য, যার জন্য জিম আর অ্যালেক্স তাদের সকল সৈন্যদের সাথে সেখানে গিয়ে তাদের উপরে আক্রমণ করে দেয়। জিম উইলিয়ামকে খুঁজতে খুঁজতে একটি তাঁবুর ভিতরে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই উইলিয়াম জুলিয়াকে জোর করে বিয়ে করছিল। তখন উইলিয়াম জিমের সাথে লড়া শুরু করে, যেটা দেখে জুলিয়া তার মাকে বাঁচানোর জন্য চলে যায়। তো অনেক ফাইটের পরে এখানে হেক্সি ডাইনেস্টিরাই জিতে যায় আর উইলিয়াম আবারও হেরে যায়। এক পর্যায়ে তারা সবাই যখন চলে যাচ্ছিল তখন পেছন থেকে উইলিয়াম জুলিয়ার দিকে একটি তীর ছুঁড়ে দেয়, যেটাতে জুলিয়ার সামনে তার মা এসে পড়ে আর তার মা তার মেয়েকে বাঁচানোর জন্য জীবন দিয়ে দেয়। এটা দেখে উইলিয়াম তো সেখান থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু অন্যদিকে জুলিয়া অনেক ভেঙে পড়েছিল, কারণ এই পুরো দুনিয়াতে শুধুমাত্র তার পরিবার বলতে তার মাই ছিল। তখন সে শপথ নেয় যে সে যতক্ষণ পর্যন্ত না উইলিয়ামকে না মারবে ততক্ষণ পর্যন্ত সে শান্তি মতো বসে থাকতে পারবে না। এরপর থেকে জুলিয়া হেক্সি ডাইনেস্টির সাথে থাকতে শুরু করে। এতে যদি সে হেক্সি ডাইনেস্টিকে দেখতে পায় বা উইলিয়ামকে দেখতে পায় তাহলে সে তখনই তাকে মেরে ফেলবে, আর এর জন্যই জুলিয়া জিমের সাথে থাকছিল। এটা দেখে অ্যালেক্স জিমকে বলে যে কি ভাই, তুমি কি পরিবার বানানোর চিন্তা করছো নাকি? জিম বলে যে এখনই না রে, যতক্ষণ পর্যন্ত না হেক্সি ডাইনেস্টির কোনো লোক মারা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে করতে পারি না। তবে এখানে আমরা দেখতে পাই যে অ্যালেক্সও মনে মনে জুলিয়াকে পছন্দ করতে শুরু করেছিল। তখনই আমরা প্রেজেন্টেশন দেখতে পাই। প্রেজেন্টে জিম আর অ্যালেক্স তাদের বাকি যে মেম্বাররা ছিল তাদের সাথে একটি মিউজিয়ামে এসেছিল, যে মিউজিয়ামে হেই আর হেক্সি ডাইনেস্টির জিনিসপত্র ছিল। তখন সেই মিউজিয়ামের মালিক ডেভিড জিমকে বলে যে আপনাদের কি মনে হয় না যে হেক্সি ডাইনেস্টি তাদের সম্পদ কোথাও লুকিয়ে রেখেছে, কারণ তারা একটা যুদ্ধ তো হারেনি আর তাদের কাছে সম্পদের কোনো কমতি ছিল না। আপনার কাছে যে লকেটটি আছে সেটা হেক্সি ডাইনেস্টির লকেট হতে পারে, তাদের সম্পদ আশপাশে কোথাও আছে। তখন জিম বলে যে হতে পারে, কিন্তু সেটা খুঁজে অনেক কঠিন,
কারণ আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই যে হেই ডাইনেস্টির লোকেরা তাদের সম্পদ কোথায় লুকিয়ে রাখতো। এটাতে ডেভিড তাকে বলেছে, শোনেন, আমার একটা বন্ধু আছে যে কিনা মহান সাবান, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন, হয়তো সে জানতে পারে যে তাদের সম্পদ কোথায় আছে। যেটাতে জিমও রাজি হয়ে যায় সে সামানের সাথে কথা বলার জন্য। এই পরের দিকে দেখতে পাই অ্যালেক্স জিমকে একটি মেয়ের স্ক্র্যাচ দেয় আর তাকে বলে যে যখন থেকে আমরা সেই লকেটটি পেয়েছি না, তখন থেকে এই মেয়েটি আমার স্বপ্নে আসছে। এটা শুনে জিমও অনেক অবাক হয়, কারণ এই একই মেয়ের স্বপ্ন তো সে নিজেও দেখছে। আর তোমরা কি জানো এই মেয়েটি আর কেউ না, বরং এটা জুলিয়াই ছিল, যাকে আগের জন্মে তারা দুইজনই পছন্দ করত। কিন্তু এর পরবর্তীতে কি হয়েছিল এটা তো আমরা পরবর্তীতে জানতে পারবো। তখন আমরা আবারও 1000 বছর আগে চলে যাই, যেখানে অ্যালেক্স জুলিয়াকে একটি ব্রেসলেট দিয়ে বলেছে, এটা আমার জন্য অনেক বিশেষ আর এটা আমি একদম বিশেষ একটা মানুষকেই দিতে চাই, যার জন্য আপনি এটা রাখেন। এই কথা শুনে জুলিয়া তো অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পেরেছিল যে অ্যালেক্সও তাকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু জুলিয়া তো জিমকে পছন্দ করতো, যার জন্য সে তাকে মানা করে দেয় আর তাকে বলেছে, এত দামি একটা জিনিস তোমার নিজের কাছে রাখাই উচিত, আমি এটা রাখতে পারবো না। এটাতে অ্যালেক্সও বুঝতে পারে যে জুলিয়া শুধুমাত্র জিমকে পছন্দ করে। কিন্তু এরপরেও অ্যালেক্স জুলিয়াকে বলে যে না না, আপনি এটা রাখেন, কারণ যখন আমি যুদ্ধ করতে যাব তখন এটা হারিয়ে যেতে পারে, আর যদি আপনার কাছে থাকে তাহলে আমার আর কোনো টেনশন থাকবে না, পরে আমাকে ফেরত দিয়ে দিয়েন। তখন জুলিয়া তার কাছে সেই ব্রেসলেটটি রেখে দেয়। তখন প্রেজেন্টে জিম আর অ্যালেক্স সামানের কাছে চলে যায়, তারা তাকে সেই লকেটটি দেখায়। তখন সেই লকেটটি দেখে সামান বলে যে এটা তো অনেক পুরাতন আর অনেক মূল্যবান জিনিস, সামানদের ভিতরে এটার অনেক ইম্পর্টেন্স আছে, এই রকেটটি নিজেদের রক্ষার জন্য রাখা হতো। তখন জিম আর অ্যালেক্স তাকে তাদের স্বপ্নের বিষয়েও জানায়, যেটাতে সামান বলে যে আপনারা এখানে আরামে মেডিটেশন করেন, হতে পারে আপনারা আপনাদের উত্তর এখানেই পেয়ে যেতে পারেন। তখন তারা দুজন সেখানেই মেডিটেশন করে আর এই মেডিটেশনের মাধ্যমেই তাদের আগের জন্মের সকল কথা মনে পড়ে যায়। তো তখন আমরা আবারও পূর্বের ঘটনা দেখতে পাই। আমাদেরকে দেখানো হয় যে হেক্স ডাইনেস্টি হেই ডাইনেস্টির ওপরে সরাসরি আক্রমণের ঘোষণা দিয়ে দিয়েছিল, যেটাতে হেই ডাইনেস্টিরা একদম প্রস্তুত হয়ে যায় তাদের সাথে লড়াই করার জন্য। লড়াইয়ে যাওয়ার আগে জুলিয়া জিমকে তার লকেটটি দেয় আর তাকে বলে যে এই লকেটটি তোমার কাছে রাখো, এটা তোমাকে রক্ষা করবে। এরপরে তাদের লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ে আমরা দেখতে পাই হেক্স ডাইনেস্টিরা অনেক বেশি ছিল, কারণ উইলিয়াম আরো অন্যান্য অনেক লোকেদের সাথে যুক্ত হয়েছিল, যেটা দেখে হেই ডাইনেস্টিরা তাদের বুদ্ধিও কাজে লাগায়। তারা তাদের বুদ্ধির মাধ্যমে চারপাশে আগুন লাগিয়ে দেয়, যেটাতে হেক্স ডাইনেস্টিরা ভয় পেয়ে যায়। আর তখন এইটার সুযোগ নিয়ে হেই ডাইনেস্টিরা তাদের উপরে চারপাশ থেকে আক্রমণ করে। তখন উইলিয়াম নিজেদের হাতে দেখে তারা জিমের উপরে আক্রমণ করে, কারণ হেই ডাইনেস্টির জেনারেল তো জিম ছিল। আর তখন জিম তাদের সাথে লড়াই করতে গিয়ে তার কাছে থাকা জুলিয়া সেই লকেটটি পড়ে যায়। অ্যালেক্স যখন দেখতে পায় যে তার ভাই বিপদে, তখন সে তাকে বাঁচাতে যায়, কিন্তু সে আসার মধ্যেই জিমের ভিতরে বিষাক্ত তীর ঢুকে পড়েছিল। কিন্তু তখন সেখানে অ্যালেক্স তার পুরো সৈন্য নিয়ে চলে আসে, যেটাতে উইলিয়াম ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন তারা জিমকে তাদের ক্যাম্পে নিয়ে আসে। জুলিয়া জিমের এমন অবস্থা দেখে সে অনেক কষ্ট পায়। তখন সে তার মুখ দিয়ে জিমের বিষ বের করতে থাকে, কিন্তু এটা এত পরিমাণে জটিল বিষ ছিল যার জন্য শুধুমাত্র মুখ দিয়ে বিষ বের করলেই হবে না, এটাতে একটা অ্যান্টিডট দিতে হবে। আর এই অ্যান্টিডট শুধুমাত্র সামানের কাছেই ছিল, যার জন্য জুলিয়া তাড়াতাড়ি সামানের কাছে যাওয়ার জন্য চলে যায়। অ্যালেক্সও তার সাথে গিয়েছিল, যেখানে কিনা অ্যালেক্স নিজেও অনেক আহত ছিল। কিন্তু যাওয়ার আগে জিম অ্যালেক্সকে বলে যে তুমি আমাকে কথা দাও, যদি আমার কিছু হয়ে যায় তুমি জুলিয়ার খেয়াল রাখবে। এই কথা শুনে অ্যালেক্স দুঃখী হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছিল যে জিম জানতে পেরে গিয়েছে যে সে জুলিয়াকে পছন্দ করে, যার জন্য অ্যালেক্স তাকে কথা দিয়ে সেখান থেকে জুলিয়ার সাথে চলে যায়। তো তারা অনেক তাড়াতাড়ি সামানের কাছে চলে আসে। আসলে সেই বিষটার প্রভাব এত পরিমাণে তীক্ষ্ণ ছিল, যেটাতে সেই অ্যান্টিডটটা পরবর্তী সকালের মধ্যেই আনতে হবে, তা না হলে জিমের জান চলে যাবে। তো সামান জুলিয়াকে দেখে বলে যে আমার কাছে তো শুধুমাত্র একটা অ্যান্টিডট আছে, কিন্তু তুমি তো তাকে বাঁচাতে গিয়ে তোমার নিজের ভিতরে বিষ নিয়ে নিয়েছো, এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কাকে বাঁচাবে। তখন জুলিয়া অ্যালেক্সের কাছে সেই অ্যান্টিডট নিয়ে আসে আর তাকে বলে যে সামান তাকে এখান থেকে যেতে দেবে না, যার জন্য সে যেন এই অ্যান্টিডট জিমের কাছে নিয়ে যায়। তখন অ্যালেক্সও আর কোনো উপায় না পেয়ে অ্যান্টিডট নিয়ে চলে যায়। অন্যদিকে জুলিয়া এই বিষের কারণে অনেক অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সে তো শপথ নিয়েছিল যে সে উইলিয়ামকে মারার আগে মরবে না, যার জন্য সে সরাসরি উইলিয়ামের কাছে চলে আসে। উইলিয়াম জুলিয়াকে দেখে একদম রেগে যায়। সে মনে মনে ভাবতে থাকে যে যদি সে আমার না হয় তাহলে আমি তাকে কাউকে পেতে দিব না। এই কথা বলে তারা দুজন লড়াই শুরু করে দেয়। লড়াইয়ে তো উইলিয়াম জুলিয়াকে অনেক আঘাত করে, কিন্তু এক পর্যায়ে জুলিয়া উইলিয়ামের গলা কেটে ফেলে, আর এইভাবে সে তার প্রতিশোধ সম্পন্ন করতে পারে।
আর তার প্রতিশোধ সম্পন্ন হওয়ার সাথে সাথে সে হাসি হাসি মৃত্যুবরণ করে। অন্যদিকে অ্যালেক্সের পথে হঠাৎ করেই বরফের তুফান চলে আসে, যেটাতে তার ঘোড়া খাদে পড়ে যায়। তখন সে সেখান থেকে অনেক কষ্ট করে যাওয়ার চেষ্টা করে। একে তো তার কাছে ঘোড়া নেই, আর বেচারাটা আহতও ছিল, কিন্তু তবুও সে তার জানের বাজি রেখে ক্যাম্পের কাছে চলে আসে, কারণ তার তো সকালের মধ্যেই পৌঁছতে হবে। তখন সেখানে একটি সৈন্য আসে। অ্যালেক্স সেই সৈন্যকে অ্যান্টিডট দিয়ে বলে যে তাড়াতাড়ি জিমকে গিয়ে এটা দাও। অ্যালেক্স এতদূর পর্যন্ত হেঁটে এসেছিল, যার জন্য সে অনেক পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছিল। তখন সেই সৈন্যটি সেখান থেকে চলে যায়, কিন্তু অ্যালেক্স সেখানেই মারা যায়। অন্যদিকে জিম সে অ্যান্টিডট খেয়ে তো সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু সে যখন জুলিয়া আর অ্যালেক্সের বিষয় জানতে পারে তখন সে অনেক কষ্ট পায়, কারণ তাকে বাঁচাতে গিয়ে দুইজন তাদের জীবন দিয়ে দিল। তখন সে অনেক কান্না করতে থাকে। তো তখন আমাদের প্রেজেন্টে সিন দেখানো হয়। প্রেজেন্টে জিম আর অ্যালেক্স তাদের স্মৃতি ফিরে পাওয়ার পরে তারা একে অন্যকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখনই তাদের মনে পড়ে যে এই পাশের একটি পাহাড়ে এই ডাইনেস্টির লোকেরা তাদের সম্পদ লুকিয়ে রাখতো, যেটাতে তারা সেই পাহাড়ে চলে যায়। তারা যখন সেখানে আসে তখন হঠাৎ করেই সেখানে থাকা মাটি ভেঙে যায় আর তারা নিচে পড়ে যায়। নিচে একটি বড় রাজপ্রাসাদ ছিল, যেটা পুরোটাই বরফ দিয়ে ঢাকা। এটা অনেক হাজার বছর ধরে এখানে আছে। তো তারা যখন ভিতরে প্রবেশ করে তখন সেখানে ডেভিডের বন্ধু সেই সামান চলে আসে। আসলে এই সামানটার কেউ নয়, বরং উইলিয়াম নিজে ছিল। আসলে উইলিয়ামেরও পুনর্জন্ম হয়ে গিয়েছিল, আর সেই পুনর্জন্মের পর থেকেই জিম আর অ্যালেক্সের অপেক্ষা করছিল। সে যখন তাদের কাছ থেকে লকেটটি পায় আর তখনই সে বুঝতে পারে যে এরাই অ্যালেক্স আর জিম। আসলে উইলিয়াম তাদের জন্য অপেক্ষা করছিল যাতে সে হেইডেনেস্টির সম্পদগুলো নিতে পারে। তখন উইলিয়াম সেখানে থাকা কিছু লেখা অ্যালেক্স আর জিমকে পড়তে বলে, কারণ এই লেখাগুলো শুধুমাত্র হেইডেনেস্টির লোকেরাই পড়তে পারে। তখন জিম আর কোনো উপায় না পেয়ে তাকে পড়ে শোনায়। সেখানে লেখা ছিল যে সম্পদ এখানেই আছে, কিন্তু কেউ যদি লোভে পড়ে এই সম্পত্তি নেওয়ার চেষ্টা করে তাহলে তাদের উপর একটা অভিশাপ লাগবে, যেটাতে তাদের পুরো গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। এটাতে উইলিয়াম বলে যে আমি এগুলো বিশ্বাস করি না। এই কথা বলে সে সেখানে থাকা একটি দেওয়াল ব্লাস্ট করে। তখন সে ভিতরে চলে আসে। ভেতরে আসার পর আমরা সেখানে একটি সোনার মূর্তি দেখতে পাই, যাকে কিনা হেইডেনেস্টিরা পূজা করত। তখন সেই মূর্তি দেখে উইলিয়াম তো সেই মূর্তিটি নেওয়ারও চিন্তা করে, যার জন্য সে সেই মূর্তির নিচেও ব্লাস্ট করার চিন্তা করে। আর এটাতে জিম তাকে আবারও সতর্ক করে যে সে যদি এটা করে তাহলে তার আর তার পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের উপরে কিন্তু অভিশাপ লাগবে। কিন্তু উইলিয়াম এটা শোনে না। তখন উইলিয়ামের সাথে যেই সাথীগুলো ছিল তারা উইলিয়ামের বিপক্ষে চলে যায়। তখন তাদের ভিতরে একটা লড়াই শুরু হয়ে যায়। জিম তো উইলিয়ামের সাথে ফাইট করা শুরু করে দেয়। এক পর্যায়ে উইলিয়াম সেই মূর্তি নিচে ব্লাস্ট করিয়ে দেয়, যেটাতে মূর্তিটি ভেঙে তার উপরেই এসে পড়ে। সে মূর্তি নিতে গিয়ে সেই মূর্তিটি তার জান নিয়ে নিয়েছে। তো এখানে উইলিয়াম মারা যায়। জিম তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু সে তাকে বাঁচাতে গিয়ে সেখানে থাকা বরফের নিচে চলে যায়। সেখানে আসার পরে জিম তো একদম অবাক হয়ে যায়, কারণ সেই পানির নিচে ছিল সকল সম্পদ। সবাই তো ভেবেছিল সেই মূর্তিটি আসল সম্পদ, কিন্তু আসল সম্পদ তো এইখানেই আছে। কিন্তু তখন জিম সিদ্ধান্ত নেয় যে সে এই সম্পদের বিষয়ে কাউকে জানাবে না, কারণ এটা জানার সাথে সাথে সকল দুনিয়ায় এটা নেওয়ার জন্য চলে আসবে, যার জন্য সেই রাজটা নিজের মধ্যে রেখে দেয়। এরপরে জিম বাইরে বের হয়ে আসে। তো মুভির লাস্টে আমাদের দেখানো হয় জিম তার পাস্টের জীবন নিয়ে একটি নভেল লেখে, আর সেই নভেলটি কেনার জন্য একটি মেয়ে আসে, যাকে কিনা একদম জুলিয়ার মতোই লাগছিল। যেটা দেখে জিম তো একদম অবাক হয়ে যায়। মেয়েটি বলে যে আপনার এই নভেলের এন্ডিংটা কিছুটা অন্য হতে পারে না? তখন জিম বলে যে অবশ্যই, আমি অন্য একটা এন্ডিংও ভেবে রেখেছি। তখন আমাদেরকে দ্বিতীয় এন্ডিং দেখানো হয়, যেখানে সামান বিষ দিয়ে জুলিয়াকে বাঁচিয়ে ফেলেছিল। জিম সেখানে এসেছিল আর তাকে বেহুশ অবস্থায় দেখতে পেয়েছিল, আর জুলিয়াকে জীবিত দেখে জিম অনেক খুশি হয়। তখন জিম জুলিয়াকে নিয়ে একটি সুন্দর জায়গায় আসে, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এর কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। মুভিটি যেমনই লাগুক না কেন আমার ভিডিওতে একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর তোমরা চাইলে এমনই হিস্টোরিক্যাল ফ্যান্টাসি মুভি আমাকে সাজেস্ট করতে পারো, যেটা আমি দেখবো যে এক্সপ্লেন করা যায় কিনা। যদি করা যায় অবশ্যই চেষ্টা করবো এক্সপ্লেন করা। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। চাইচিয়ান।